হাই ফ্রেন্ডস, সকলকে এডুকেশনাল সার্ভিস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো অন্যান্য দিনের মতো আজকে আমরা এসেছি ইংলিশ গ্রামারের উপর একটি সেট নিয়ে। আজকে আমাদের সাথে আছেন ইংলিশ বিশ্বের অভিজ্ঞ শিক্ষক শাহিদ আলী মহাশয়। তিনি ইংলিশ গ্রামারের উপর একটি মোস্ট গুরুত্বপূর্ণ সেট নিয়ে আলোচনা করবেন, যা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আশা করব আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। তো চলুন আর বেশি দেরি না করে আমরা শাহিদ স্যারের কাছ থেকে ক্লাসটি শুরু করি। তাহলে শুরু করা যাক। নাম্বার 11, 5% 5জন ব্যক্তি ডাইড মারা গেছিল কলেরায়। অপশন আছে বাই। আমরা যদি এখানে চারটা ডাইডের পরে চারটা প্রিপোজিশনেই বসে, কিন্তু কখন কোনটা বসে সেটা আমরা জেনে নেব। যদি রোগে মারা যায়, কলেরা, টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো অফ। যদি রোগে মারা যায় তাহলে হবে অফ। তাই এখানে ডাইডের পরে অফ বসবে, যেহেতু কলেরা আছে, তাহলে 5% ডাইড অফ কলেরা। অপশন বি হবে সঠিক উত্তর। এবার যদি বিষ খেয়ে মারা যায় তাহলে হবে বাই, ডাইড বাই পয়জন। বিষ খেয়ে মারা গেলে হবে বাই। একইভাবে যদি পরিশ্রমে অতিরিক্ত পরিশ্রমে মারা যায় তাহলে ফ্রম, তাহলে ডাইড ফ্রম হার্ড লেবার। দ্য 5% ডাইড ফ্রম হার্ড লেবার, কঠোর পরিশ্রমে মারা গেছে। এবার যদি দেশের জন্য মারা যায় বা সমাজের জন্য মারা যায়, কারোর জন্য মারা যায়, তাহলে কী হবে? ডাইড ফর। তাহলে 5% ডাইড আর 5 সোলজার ডাইড ফর দ্য কান্ট্রি। নাম্বার 12 দেখো, চুজ দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড। এখানে সঠিক স্পেলিং, সঠিক বানানটি বলতে বলছে। যদি আমরা দেখি অপশন এ, তাহলে ভুল আছে, এটা বিশ্বাস আসলে বিলিভ। তাহলে বি, অপশন বি হচ্ছে BELIV, এটা হচ্ছে সঠিক, এবং সিটাও সঠিক, একই স্পেলিং আছে। তাহলে এ এবং ডি ভুল, বি এবং সি সঠিক, দুটোই একই। নাম্বার 13, হোয়ার অ্যাডভার্ব ইজ ইউজ টু ডেসক্রাইব অ্যান অ্যাডজেক্টিভ। কথায় অ্যাডভার্বটি ব্যবহৃত হয়েছে অ্যাডজেক্টিভকে ব্যাখ্যা করার জন্য বা বর্ণনা করার জন্য। তাহলে আমরা জেনে নেব যে অ্যাডজেক্টিভ আসলে কি। অ্যাডজেক্টিভ জানতে হলে আগে আমাদের জানতে হবে নাউন বা প্রোনাউন। তাহলে নাউন মানে যে কোনো নামবাচক শব্দকে হচ্ছে নাউন বলে, নাউনের পরিবর্তে যা বসে তাকে বলে প্রোনাউন। এবার অ্যাডজেক্টিভ তাহলে কি? তাহলে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ যে ওয়ার্ডের দ্বারা বোঝানো হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। এবং তাহলে অ্যাডভার্বে কি? অ্যাডভার্ব হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো ভার্বকে, কোনো অ্যাডজেক্টিভকে বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই বা বিশেষিত করা হয় তাকে অ্যাডভার্ব বলা হয়। তাহলে এখানে আমরা দেখব প্রথম বাক্য, সীতা, এটা নাউন, সাবজেক্ট, সিংস ভার্ব, কাজ করা বোঝাচ্ছে, অর্থাৎ গান করছে, ওয়েল মানে ভালোভাবে। তাহলে ওয়েল এটা অ্যাডভার্ব, কেননা এটা কী করছে? সিংস, কীরকম গান করছে? না, ভালোভাবে গান করছে। তাহলে ভার্ব সিংসকে এখানে ওয়েল মডিফাই করছে, তাই ওয়েলটা এখানে হবে অ্যাডভার্ব। তাহলে আমরা দেখব দিস, এটা প্রোনাউন এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইজ এ ভেরি সুইট ম্যাঙ্গো। এবার ম্যাঙ্গোটা আমরা জানি নাউন, কীরকম ম্যাঙ্গো? না, মিষ্টি। তাহলে এখানে নাউন, ম্যাঙ্গো নাউনের সম্বন্ধে বলছে, নাউনের একটা গুণ হচ্ছে সুইট, তাই এটা অ্যাডজেক্টিভ। এবার অ্যাডজেক্টিভকে কে মডিফাই করে? অ্যাডভার্ব। কীরকম মিষ্টি? না, খুবই মিষ্টি। তাহলে ভেরিটা হচ্ছে একটা অ্যাডভার্ব, যেটা কী করছে? কাকে মডিফাই করছে? না, সুইট অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। তাই এখানে কী হবে? এটাই হবে সঠিক উত্তর, বি, নাম্বার বি, কারণ এখানে অ্যাডভার্বটা মডিফাই করছে অ্যাডজেক্টিভকে। এবার যদি আমরা যদি সি অপশন দেখি তাহলে কী বলবে? সি স্পিক্স ভেরি ফ্লুয়েন্টলি, সে বলে খুব স্পষ্টভাবে, পরিষ্কারভাবে। বলি আমরা হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি, সে সুন্দর, খুব ভালোভাবে ইংলিশ বলতে পারে, সুন্দর ইংলিশ বলে। তাহলে এখানে দেখো স্পিক্সটা হচ্ছে ভার্ব, ভেরি মানে খুব ভালোভাবে, ফ্লুয়েন্টলি মানে স্পষ্টভাবেই। তাহলে এখানেও আমরা দেখবো ফ্লুয়েন্টলি হচ্ছে অ্যাডভার্ব এবং ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, একটা অ্যাডভার্ব আর একটা অ্যাডভার্বকে মডিফাই করছে। একইভাবে আমি দেখবো অপশন ডি, সি স্পিক্স টু মি, সে আমার সাথে কথা বলে ইন এ পোলাইট ম্যানার, নম্র বা ভদ্রভাবে। তাহলে পোলাইটলি এটা অ্যাডভার্ব এবং পোলাইট হচ্ছে ওর অ্যাডজেক্টিভ ফর্ম। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে দিস ইজ এ ভেরি সুইট ম্যাঙ্গো, অপশন বি হচ্ছে সঠিক উত্তর, কেননা এখানে সুইট অ্যাডজেক্টিভকে ভেরি অ্যাডভার্ব দ্বারা মডিফাই করা হয়েছে। নাম্বার 14, ফাইন্ড আউট দ্য এরর পার্ট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের সেন্টেন্সের ভুল অংশটি বার করো। অ্যাট দিস টাইম অফ দ্য ইয়ার, বছরের এই সময়, দ্য মাউন্টেন্স আর ইউজুয়ালি কভার্ড উইথ আইস, পর্বতগুলো ঢেকে থাকে বরফে। এবার অ্যাট দিস টাইম মানে অল্প সময় বোঝানোর জন্য অ্যাট দিস টাইম ইউজ হয়। এবার যদি আমি
এরর পার বার করি, তাহলে বছরের একটা নির্দিষ্ট সময়, একটা 2 মাস বা 3 মাস একটা সময় ডিউরেশন থাকে, তাই আমরা বলবো অ্যাট দিস টাইম না বলে বলবো ডিউরিং দিস টাইম, ডিউরিং দিস টাইম। তাহলে এখানে অ্যাট দিস না হয়ে কী হবে, ডিউরিং দিস টাইম। তাহলে এখানে এরর হবে নাম্বার এ, এখানে অ্যাট দিস না হয়ে ডিউরিং দিস টাইম হতো, বা ডিউরিং দিস পিরিয়ড অফ ইয়ার। নাম্বার 15, গিভ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ট্রানজিয়েন্ট। ট্রানজিয়েন্ট, তাহলে সিনোনিম বা সমর্থক শব্দ, ট্রানজিয়েন্ট মানে হচ্ছে ক্ষণস্থায়ী, ট্রানজিয়েন্ট মানে হচ্ছে ক্ষণস্থায়ী। তাহলে সিনোনিম সমর্থক শব্দ, তাহলে টেম্পোরারি মানে ক্ষণস্থায়ী, ট্রানজিয়েন্ট মানে ক্ষণস্থায়ী, টেম্পোরারি মানে ক্ষণস্থায়ী। তাহলে এখানে সঠিক উত্তর হবে নাম্বার এ। এবার যদি দেখি অপশন বি, তাহলে অপশন বি হচ্ছে ডিউরেবল, সময় সাপেক্ষ। অপশন সি হচ্ছে টাইমলেস, সময় মতো। আর ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ অপরিষ্কার, যেটা এক পার থেকে অপারে দেখা যায়, স্বচ্ছ পরিষ্কার কাচের মতো ধরে নাও। তাহলে এবার তাহলে 16, টার্ন দ্য লাইট। লাইটটিকে বিফোর ইউ গো টু বেড, বিছানাতে যাওয়ার আগে, শুয়ে যাওয়ার আগে কী করবে, লাইট বন্ধ করবে। তাহলে টার্ন অফ মানে আছে বন্ধ করা, তাহলে টার্ন দ্য লাইটস অফ, ও ডাবল এফ, অফ, বিফোর ইউ গো টু বেড। লাইট বন্ধ করবে বিছানা যাওয়ার আগে বা শুতে যাওয়ার আগে। তাহলে এখানে অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট 17, এ ম্যান অফ স্ট্র। এ ম্যান অফ স্ট্র মানে হচ্ছে এ ম্যান অফ নো ইম্পর্টেন্স, গুরুত্বহীন ব্যক্তি, যার কোনো গুণ নেই। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন যদি আমরা দেখি, এ আনরিজনেবল পারসন, যুক্তিহীন ব্যক্তি, যে যুক্তি মানে না। অপশন বি, এ ম্যান অফ নো সাবস্টেন্স, গুরুত্বহীন ব্যক্তি। তাহলে এখানে অপশন বি হবে সঠিক উত্তর। তো এই ম্যান অফ স্ট্র মানে হচ্ছে গুরুত্বহীন ব্যক্তি, ম্যান অফ নো ইম্পর্টেন্স, এবং এ ম্যান অফ নো সাবস্টেন্স মানে গুরুত্বহীন ব্যক্তি। তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। অন্যদিকে দাও সি অপশন দেখতে পাচ্ছি, ভেরি অ্যাক্টিভ পারসন মানে সক্রিয় ব্যক্তি, ওর দি ফেলো মানে যোগ্য ব্যক্তি। নাম্বার 18, হি উইল হ্যাভ ফিনিশ হিজ ওয়ার্ক বিফোর আই। তাহলে তার কাজ শেষ করবে, বিফোর মানে আগে, আমার আগে। তাহলে যদি দেখি সাবজেক্ট উইল হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম আছে, তাহলে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। যদি একটা ফিউচার পারফেক্ট টেন্স থাকে তাহলে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, একটা ফিউচার পারফেক্ট থাকলে একটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে বা সিম্পল প্রেজেন্ট হবে। তাহলে আই এর পরে কী হবে না V1, তাহলে কাম হবে, অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট নাম্বার 19, গিভ দ্য অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দ। ইমমর্টাল, ইমমর্টাল মানে অমরণশীল, যে মরে না, অমর থাকে। তাহলে অপশন এ আমরা দেখব ইটার্নাল, অমর। অপশন বি পার্মানেন্ট, চিরস্থায়ী, এটাও অমর। অপশন সি ডেডলি, মারাত্মক বা ভয়ানক। অপশন ডি টেম্পোরারি, ক্ষণস্থায়ী। তাহলে ইমমর্টাল মানে আছে অমর বা চিরস্থায়ী, আর টেম্পোরারি মানে ক্ষণস্থায়ী। তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর, যেহেতু বিপরীত শব্দ। নেক্সট নাম্বার 20, ইন হিজ স্যালাড ডেজ হি ওয়াজ কোয়াইট এ ড্যান্ডি। তার স্যালাড ডেজ মানে হচ্ছে বয়সন্ধিক্ষণে, অ্যাডোলেসেন্স, বয়সন্ধিক্ষণে সে যথেষ্ট ডানপিটে ছিল। তাহলে এখানে হিয়ার স্যালাড ডেজ মানে হচ্ছে বয়সন্ধিকাল। তাহলে বয়সন্ধিকাল বলতে বোঝানো হচ্ছে চাইল্ডহুড, শৈশবকালকে। অপশন এ চাইল্ডহুড, শৈশবকালকে। অপশন বি অ্যাডোলেসেন্স, বয়সন্ধিকালকে। তাহলে এখানে কী হবে, অপশন বি হবে সঠিক উত্তর। অ্যাডোলেসেন্স মানে বয়সন্ধিকাল, আর স্যালাড ডেজ মানেও বয়সন্ধিকাল বা কৈশোরকাল। নাম্বার 21, ওল হ্যাবিটস ডাই হার্ডলি। পুরনো অভ্যাস দূর হয় বা দূর করা যায় খুব কষ্ট করে। তাহলে হার্ডলি মানে এখানে নেই বললেই চলে, প্রায় না। এখানে তাহলে কী হবে, এখানে সঠিক উত্তর হবে পুরনো অভ্যাস দূর করা খুব কঠিন। তাহলে এখানে হবে ডাই হার্ড, হার্ড মানে হচ্ছে কঠিন। তাহলে ওল হ্যাবিটস ডাই হার্ড, এটা হবে অপশন এ হবে সঠিক উত্তর। পুরনো অভ্যাস দূর করা খুবই কঠিন। 22, ইনক্যাপেবল অফ ইরর। ইনক্যাপেবল মানে অক্ষম, অফ ইরর মানে ভুল করতে অক্ষম, যে ভুল করে না, মানে নির্ভুল এক কথায়। তাহলে নির্ভুলকে আমরা ইংরেজিতে বলবো ইনফ্যালিয়েবল। ইনফ্যালিয়েবল মানে নির্ভুল। তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। এবার যদি আমরা দেখি এরোনিয়াস মানে ভুল কর্মে, অপশন এ। বি ইনকরিজেবল মানে অসংশোধনীয়, যাকে সংশোধন করাই যায় না, তুমি বলে দাও আবার সে ভুল করবে। আর অপশন সি মানে হচ্ছে আনবিটেবল। আনবিটেবল মানে অপরাজেয়, যে কখনো পরাজিত হয় না, যেমন আলেকজান্ডার দ্য গ্রেট। এবার তাহলে 22 সঠিক উত্তর হচ্ছে ইনফ্যালিয়েবল। ইনক্যাপেবল অফ ইরর মানে ভুল করতে অক্ষম, যে ভুল করে না। ইনফ্যালিয়েবল মানেও নির্ভুল বা ভুল করে না। দিল্লি দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া।
কি দিল্লি এখন ভারতের রাজধানী, স্বাভাবিকভাবে কী হবে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট হবে, তাহলে দিল্লি একটি শহর, তাহলে কী হবে ইজ, স্বাভাবিকভাবে দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। 24 গিভ দ্য সিঙ্গুলার ফর্ম অফ লাইভস, লাইভস এখানে লিভস না কিন্তু বাস করে না, লাইভস মানে জীবনগুলি, তাহলে লাইফসের সিঙ্গুলার ফর্ম হচ্ছে লাইফ, LIFE লাইফ, জীবন, জীবনগুলি সিঙ্গুলার ফর্ম স্বাভাবিকভাবে হবে লাইফ, LIFE লাইফ। যেমন আমরা বলি ওয়াইফ, WIFE ওয়াইফ মানে স্ত্রী, তাহলে কী হবে FEটা উঠে গিয়ে VES হয় ওয়াইফস। একইভাবে নাইফ কী হয় নাইভস, KNIVS নাইভস। তাহলে 25 আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। আই হ্যাড নেভার বিন ভিজিটেড বাই হিম বিফোর, তার দ্বারা কখনোই আমার কাছে এর আগে কখনো সাক্ষাৎ হয়নি, বা সে কখনোই আমার সাথে সাক্ষাৎ করতে আসেনি। তাহলে আই হ্যাডের পরে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ ওয়ার্ড নেভার আছে, বিন আছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ পাস্ট পারফেক্টের এখানে প্যাসিভ ভয়েস করা আছে। তাহলে কোন টেন্স বলবো পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে পাস্ট পারফেক্ট হবে সঠিক উত্তর, অপশন এ হবে সঠিক উত্তর। তাহলে যে সেন্টেন্সের মধ্যে আমরা দেখবো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, বা সেটা বিন থাকতে পারে প্যাসিভ হলে, তাহলে বিন V3 তারপরে অবজেক্ট, তা সেটা হবে পাস্ট পারফেক্ট। এবার নেক্সট 26 ক্রপস হ্যাভ বিন ডেস্ট্রয়েড বাই ফ্লাডস, বন্যার জলে কী হয়েছে ফসলগুলো নষ্ট হয়ে গেছে, আবার সেই প্যাসিভ ভয়েসে আছে, অ্যাক্টিভ করতে হবে, তাহলে অ্যাক্টিভ করতে হলে কী করবো ফ্লাডসকে নিয়ে আসবো, তারপরে কোন টেন্স আছে প্রেজেন্ট পারফেক্টে আছে, তাই হ্যাজ বা হ্যাভ নিয়ে আসবো, তাহলে ফ্লাডসের পরে কী হবে না হ্যাভ, তাহলে ফ্লাডস হ্যাভ, তারপর কী হবে ভার্বের থার্ড ফর্ম আবার হবে ডেস্ট্রয়েড, সাবজেক্টটা অবজেক্ট হবে ক্রপস, তাহলে ফ্লাডস হ্যাভ ডেস্ট্রয়েড ক্রপস, অপশন সি হবে সঠিক উত্তর, ফ্লাডস হ্যাভ ডেস্ট্রয়েড ক্রপস। 27 গিভ দ্য ফেমিনিন জেন্ডার অফ ডিয়ার, ডিয়ার হচ্ছে কমন জেন্ডার, ডিয়ার মানে হরিণ কমন জেন্ডার, আর এর ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে হার্ট পুরুষ হরিণ, হার্ট মানে পুরুষ হরিণ বা স্ট্র্যাকও বলতে পারি আমরা, তাহলে হার্ট বা স্ট্র্যাক হচ্ছে পুরুষ হরিণ। তাহলে ফেমিনিন জেন্ডার কি রো, আর ওই রো মানে হচ্ছে মহিলা, তাহলে স্ত্রী হরিণ, ডিয়ারের এটা কমন জেন্ডার, এর ফেমিনিন জেন্ডার হচ্ছে রো মানে স্ত্রী হরিণ, তাহলে ফেমিনিন জেন্ডার হবে রো, আর হার্ট বা স্ট্যাক তো পুরুষ হরিণ, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। 28 হি ফেইল টু সাপ্রেস, সে ব্যর্থ হয়েছিল দমন করতে হিজ অ্যাঙ্গার, তার রাগকে, সে রাগকে তার কন্ট্রোল করতে পারেনি। তাহলে অপশন এ যদি দেখি আমরা গ্রুপ ভাব খুব কঠিন, যেন এটা মুখস্থ করতে হয়। কিপ আপ মানে বজায় রাখা, কিপ আপ মানে বজায় রাখা অপশন এ, অপশন বি হচ্ছে কিপ ইন ঘরের মধ্যে থাকা, আর অপশন সি হচ্ছে কিপ ডাউন দমন করা বা কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করা, আর কিপ ব্যাক মানে হচ্ছে লুকিয়ে থাকা। তাহলে স্বাভাবিকভাবে অপশন সি হবে সঠিক উত্তর, কেননা কিপ ডাউন মানে দমন করা বা নিয়ন্ত্রণ করা, তাহলে সাপ্রেস মানে দমন করা বা নিয়ন্ত্রণ করা, কিপ ডাউন মানে নিয়ন্ত্রণ করা, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। গিভ দ্য ভার্ব ফ্রম অফ বেড, বেড মানে বিছানা, এবার বিছানায় শুয়ে থাকা বা বসে থাকাকে বলা হয় ইম বেড, আই এম ইম বেড, তাহলে ইম বেড অপশন বি হচ্ছে সঠিক উত্তর, এটা ভার্ব ফ্রম। তাহলে 30 গিভ দ্য ডিমিনিটিভ ফর্ম অফ নোজ, ডিমিনিটিভ ফর্ম আছে সংক্ষিপ্ত রূপ, যেমন আমরা সিগারকে বলি সিগারেট, বড় সিগার আর ছোট হচ্ছে সিগারেট, যেমন পিগলেট, স্টিম নদী, ছোট্ট নদী হচ্ছে স্টিমলেট, একইভাবে নোজের ডিমিনিটিভ ফর্ম হচ্ছে নোজেল, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তো এই হলো আজকের ক্লাস। যদি ভিডিওটিকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মাঝে।